আজকের রেসিপি বাসন্তী পোলাও। এর জন্য লাগবে চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি আমি। এটা ধুয়ে আধ ঘন্টা মিলে রেখেছিলাম, দেখুন ঝরঝরে হয়ে গেছে। আর লাগবে হলুদ, গরম মশলা, আদা, ঘি, আর আমি বাদাম দিয়েছি যেটা আমি ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কিশমিশ। আর অবশ্যই লাগবে নুন আর চিনি। চিনি এখানে একটু বেশিই লাগে। এবার আমি চালের মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর খানিকটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর খানিকটা ঘি রেখে দেব, কড়াই গরম হলে তখন আমি দেব। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এখন মাখানোর পর এরকম দেখতে হয়েছে। হলুদ এখানে ফুড কালার ইউজ হয়, কিন্তু আমি এখানে ফুড কালার ইউজ করি না। এবার কড়াইটা গরম করে নিয়ে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এতে এবার কাজু কিশমিশগুলো আমি অল্প করে ভেজে নেব। আর আমি বাদামটা তো ভেজে রেখেইছি, তাই এবার কাজু কিশমিশটা ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নেব। আমি কড়াইটা গরম করে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি গোটা কতক তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি চালটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে অল্প করে ভেজে নেব। আমি এখানে পুরো রান্নাটাই গা ঘিয়ে করেছি, কিন্তু এর সাথে সাদা তেলও ব্যবহার করা যায়। আমি এখানে অল্পই ঘি ব্যবহার করেছি। এই পোলাওয়ের জন্য অবশ্যই গরম জল দিতে হবে, তাই আমি ওই দিকের গ্যাসেতে আগেই জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমি চালটাকে ভালো করে ভেজে নিয়ে তার সঙ্গে আমি ভেজে রাখা বাদামগুলো, কিশমিশ সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এই ভাজার সময় খুব ঘন ঘন কিন্তু নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। চিনি আমরা একটু কম খাই বলে আমি একটু অল্প দিয়েছি। এবার মিষ্টি নিজের স্বাদ মতোই দিতে হবে। আমি যে বাটিটায় করে চাল মেপে নিয়েছিলাম সেই বাটিটায় করে আমি গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। যদি 2 বাটি চাল হয় তাহলে 4 বাটি জল দিতে হবে। আমি সেরকম আন্দাজে এই জলটা দিয়ে চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি টাইম নেয় না। তারপর আমি গরম জল দিয়েছি। আর এই ঢাকনার ফুটোটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা বেরিয়ে না যায়। দেখুন কীরকম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। এবং পরিবেশনের জন্য আমি কিন্তু তুলে নিচ্ছি, তবে একটু ঠান্ডা করে পরিবেশন করলেই বেশি ভালো হয়। দেখুন আমি তুলে নিচ্ছি, একটু পর আপনাকে দেখাবো কতটা ঝরঝরে হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে, একটা একটা ভাত কিন্তু আলাদা হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, পরের রেসিপির সাথে।